তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আশা করছি তোমাদের ফ্যামিলিতেও সবাই খুবই ভালো আছে। আজকে হলো সোমবার আর এখন বাজে 11:30। এখন যাচ্ছি হলো দিদির ঘরে, রেডি হয়ে গেছি আর নিয়ে নিয়েছি যে পিঠা। সকালবেলা খেয়েছি, এখন আবার যাওয়ার আগে খেয়ে যাচ্ছি। আর কেন যাচ্ছি দিদির ঘরে? দিদি কালকে একাদশী ছিল, আজকে ভোগ লাগাবে, তো তার জন্য আর কি যাচ্ছি। অনেকটাই দেরি হয়ে গেছে, ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাবো, এই করতে করতে সব দেরি হয়ে গেছে। তো চলো এখন এই খাওয়াটা খেয়ে, মানে দুধ পিঠাটা খেয়ে তারপর যাবো। সকালে খেয়ে এই যে আমরা বেরিয়ে পড়েছি, মাম্মা আর আমি হলো। আর এই দেখো মাম্মা, এটা খুলবে না, জয় শ্রীরাম, এটা খুলবে না, বলছে জয় শ্রীরাম। মাম্মা বলে দাও জয় শ্রীরাম। এই যে বেরিয়ে পড়লাম, রাস্তাতেই পিলপিলি পেয়ে গেছি। তো চলে এসেছি দিদির ঘরে, আর এখানে দিদির পুজোতে বসে পড়েছে। আর মাম্মা দেখো কি করছে, তারা দেখাচ্ছি। দে বাবা, তোমাকে দিবে দিবে, তুমি খাবে, তোমাকে দিবে তো, দাঁড়াও। দিদি বানিয়েছিল 5 রকম ভাজি, খিচুড়ি, লুচি আর পায়েস, মিষ্টি ফল এইসব দিয়েছিল। এখন এই যে আমরা খাবো, দিদি প্রসাদ দিচ্ছে। কি কি হ্যাঁ, তুমি খাবে না? এখানে চুপটা করে বসো, চুপটি করে বসো। এটা তোমার জন্য। আমি আর মাম্মাম চলে আসলাম বাড়িতে। চলো এখন ঘরে যাওয়া যাক। তাড়াতাড়ি চলে এসেছি। মাম্মাম কান্না করছিল, বললো ঘুমাবো ঘুমাবো বলছিল। আসার সময় আবার আদির সাথে খুব খেললো, আসবে না তখন, ওর জন্যই তাড়াতাড়ি আসলাম। এই দেখো, আর এখন এটা নিয়ে বাঁধবে। ফাইনালি আজকে সেই দিনটা যেটার জন্য সবাই অনেক বছর থেকে অপেক্ষা করছে। আজকে হলো রাম মন্দির উদ্ঘাটন। দেখো এখানে সবাই কিন্তু বেরিয়ে পড়েছে। সকাল থেকে মনটা খুব ভালো লাগছিল। আর তোমাদেরকে তো কালকে দেখিয়েছি আমাদের বরপেটা রোড কিভাবে সাজিয়েছে। আরও কিন্তু আজকে সেই একদম ঝকমক করছে, যেন সারাটা মানে বরপেটা রোড যেন একদম ভরে গেছে ফ্ল্যাগে। আমরাও এখানে সবাই বলছিলাম জয় শ্রীরাম, সবাই যাচ্ছিল, খুব ভালো লাগছিল। আজকের দিনটা খুব সুন্দর কেটেছে। আর এতটাই মানে ভগবানের কৃপা, এতটা সুন্দর একটা দিন দিয়েছে, সবারই আজকে মনটা খুব খুশি জানি। তো এই দেখো মাম্মামও কিন্তু খুব খুশি, বলতে ও তো ওর মুখেতে আর মানে জয় শ্রীরাম বলা যাচ্ছিল না, সবাই আমরা বলছিলাম জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হয়ে গেছে সন্ধ্যা, আর এই যে এখন মোমবাতি নিয়ে নিয়েছি, এখন প্রদীপগুলো জ্বালিয়ে দেবো। আর দিদি ওরা সবাই গিয়েছে বানাসপাড়ে, এখন আমরাও যাবো, ঘরে প্রদীপগুলো জ্বালিয়ে পরে যাবো। তো দেখো চলে এসেছি বানাসপাড়ে। আর দেখার মতো, দেখো চারিপাশটা একদম প্রদীপে ভরে গেছে। সবাই কিন্তু দেখো এখানে লাগিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছিল, মানে এত ভালো লাগছিল না কি বলবো, এটা বলে বোঝানো যাচ্ছে না আর কি। আর সামনেই গান বাজছিল, আমরা সবাই মিলে এখানে একটু ড্যান্স করে নিলাম। আর এর মধ্যে কিন্তু একটা খারাপ ঘটনা হতে হতে বেঁচে গেল। একটা দিদি, মানে এই যে সামনে দাঁড়িয়ে ড্যান্স করছে, এই দিদিটারই চুড়িদার পরেছিল, তো দিদিটার একদম চুড়িদারটাতে আগুন ধরে গেছিল। আর একজন লগে ছিল, সেই দিদিটা দেখে পরে তাড়াতাড়ি করে লিভিয়ে দিয়েছে। যাই হোক, পরে দিদিটার কিন্তু তেমন কিছু হয়নি, সেফ আছে। তারপর খুব সেফলি করে সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর একটু দেখে টেকে চলে গেলাম। আর এখানে দেখো একদম বড় করে কিন্তু লিখেছে জয় শ্রীরাম। তো এই দেখো কি সুন্দর না। তো চলো এখন আমরা যাবো আবার রাধাকৃষ্ণ মন্দিরে। তার আগে দেখো মাম্মাম এখানে একটা ফ্ল্যাগ নিয়েছে, নিয়ে দেখো কি খুশি, ফ্ল্যাগটা কিন্তু কাউকে দেবে না। আর এখানে এসেছিল রিপোর্টার, এখানে আর কি দাঁড়িয়েছিলাম, সবার কথা শুনছিলাম। তো রিপোর্টারকে দেখে তারপর চলে গেলাম আমরা একটু গোবিন্দ মন্দিরে যাব, তাই আর কি বেরিয়ে পড়লাম। আর এখানে সামনে দেখো আমাদের হনুমান মন্দির আছে রাস্তার সামনে, তো এখানে একটু প্রণাম করে চলে আসলাম গোবিন্দ মন্দিরে। আর আজকে সব মন্দিরে খুব সুন্দর করে লাইটিং করেছে, আর সবাই প্রদীপ দিয়েছে আর কি। তো এই দেখো এখানে খুব সুন্দর লাগছে না? আর তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু বলো। আর তোমাদের ওখানে কেমন সাজিয়েছে এটাও কিন্তু বলো। আমাদের এখানে তো এত মজা হয়েছে, এত মজা হয়েছে না, বলে বোঝাতে পারবো না আর কি তোমাদেরকে, এত ভালো লেগেছে। আর এখান থেকে দেখো কি সুন্দর ডিজে নিয়ে বের হয়েছে, খুব মজা করছে আজকে সবাই। ঘোরাঘুরি করে চলে এসেছি, এসে এই যে আবার একটু রেডি হয়ে গেছি, যাচ্ছি হলো বিয়ে বাড়ি। এখন এই যে
আমি হাফ রেডি হয়েছি, এখন মামাকে খাইয়ে দেবো, তারপর গিয়ে শাড়িটা পরে নেবো। মেকআপটা করে নিয়েছি, তো চলো মামাকে খাইয়ে দিয়ে নিই। আর চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, কোথায় যাচ্ছি, বিয়ে বাড়ি কী করছি সব কিন্তু শেয়ার করবো। দেখছো আমি শাড়ি পরছি আর মামাকে এই যে দেখো ঠিক করে দিচ্ছে শাড়ি। হ্যাঁ হয়েছে হয়েছে, পরিয়ে দিচ্ছে আমাকে, দেখো দেখো কিভাবে পরিয়ে দিচ্ছে। ঠিক হয়েছে হয়েছে। হ্যাঁ আচ্ছা হয়েছে হয়েছে, ঠিক আছে আমি শাড়িটা পরে নিই, ছড়াও। এসে মা আর দিদি ওদেরকে খুঁজছিলাম আর কি, তো পাচ্ছিলাম না। তারপরে এখানে দেখো চলে এসেছি কিছু মানে স্টার্টারের দিকে আর কি। তো এখানে দেখি কি কি আছে, এখানে ছিল জিলেপি, পকোড়া, মানে পনির পকোড়া ছিল, তারপর ফুচকা ছিল। তারপরে এই যে পনির পকোড়া নিয়ে নিলাম, খেয়ে খাচ্ছিলাম আমরা তিনজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর মামাও খাচ্ছে জিলেপি। যাই হোক একটু বসেছিলাম, তারপর খেতে চলে আসলাম। দিদি ফোন করে বললো খাওয়ার জায়গায় জায়গা আছে চলে আসো। তো যাই হোক এখানে দেখো চলে আসলাম। আর তোমাদেরকে তো কন্যাকে দেখালাম না, মানে আমরা এসে আগে ওদিকে চলে গেছিলাম, মানে বর এসে পড়েছিল তো দেখতে পারলাম না। তো এখানে বরকেই দেখিয়ে দিলাম আর একটু প্যান্ডেলটা দেখিয়ে, তো চলো বাইরে গিয়ে ফটো লাগানো আছে ওখানেই দেখিয়ে দেবো। তারপর যাওয়ার আগে কয়েকটা ফটো উঠে নিলাম এখানটাতে। আর ফটো উঠতে নিয়েছি, সবাই গেলে আমার সামনে দিয়ে ঘুরঘুর করছে। তারপর ওখানে সবাইকে সাইড সাইড বলে বলে কয়েকটা ফটো উঠলাম, উঠে তারপর আবার পনির পকোড়া খাচ্ছিলাম। মানে এখানে মা দিদি আর স্টার্টারে খাইনি কিছু, তো এখন ভাতটা খেয়ে এসে যে খাচ্ছে, খেয়ে বলছে খুব ভালো হয়েছিল পনির পকোড়াটা। তো ভাবলাম আমিও আরেকটা খেয়ে। আর এখানটাতে দেখো কনেকে তোমাদেরকে তো দেখাতে পারিনি, এখন দেখিয়ে দিলাম। আর বাইরে এখানে ছিল পান, তো আমি তো পান খাই না, মা দিদি খাচ্ছিল পান। তো চলো এখন যাওয়া যাক বাড়ি। আর এখানে আসার সময় দেখো আমাদের এখানে গোবিন্দ মন্দির থেকে বিয়ে করে কয়েকটা পার্টি যাচ্ছে, যা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, খুব ড্যান্স করছিল। আর আমার